আমরা ত্বকের বলিরেখা এবং দাগমুক্ত করার জন্য অনেক দামি প্রসাধনী ইউজ করি, এমনকি বোটক্স পর্যন্ত করি, কিন্তু আমাদের ঘরেই রয়েছে সামান্য কিছু উপাদান যেটি দিয়ে ব্যবহার করলে আমাদের স্কিন হবে দাগমুক্ত এবং বলিরেখা মুক্ত। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বেল আইকনটি সেটি একটু ক্লিক করে রেখো। প্রথমে নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্স সিড। এই ফ্ল্যাক্স সিডের মধ্যে আছে ভিটামিন ই এবং প্রচুর ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই ফ্ল্যাক্স সিড থেকে যে জেল ফর্মে নিয়ে আসবো, সেই জেলটা ইউজ করলে আমাদের স্কিনের বলিরেখা দূর হবে, স্কিনকে টাইট করবে, মানে স্কিনের যে ইলাস্টিসিটি আছে সেটাকে টাইটিং করবে এবং আমাদের স্কিনকে খুব সতেজ করবে, দাগমুক্ত করবে। এই ফ্ল্যাক্স সিডের জেল ব্যবহার করলে আমাদের স্কিনে যে ডার্মিজ অপশন আছে সেখানে কোলাজেনকে রিপেয়ার করে, যাতে আমাদের স্কিনে নতুন করে আর কোনো বলিরেখা না পড়ে। 20 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার ছাঁকনি দিয়ে তার থেকে যে জেলটা বের হয়েছে সেটা ছেঁকে নিয়েছি। এবার একটি টমেটো নিয়েছি আর এই টমেটোকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে তার থেকে রসটা বের করে নেব। আর এই টমেটোর রসটা যদি স্কিনে অ্যাপ্লাই করা যায় তাহলে যে কোনো স্পট, যেমন মেস্তা, পিম্পলসের স্পট বা সানবার্ন, যে কোনো স্পট রিমুভ হয়ে যায়। সো এইভাবে গ্রেট করার পর স্ট্রেনার দিয়ে ছেঁকে তার থেকে নির্যাসটা রসটাকে বের করে নিয়েছি। এখন এই ফ্ল্যাক্স সিডের জেলের মধ্যে এবং টমেটো রসের মধ্যে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার পাউডার। এই কর্নফ্লাওয়ার পাউডার, যেটা আমরা স্টার্চ পাউডার বলে থাকি, সেই কর্নফ্লাওয়ার পাউডারটা আমাদের স্কিনকে খুব ব্রাইট করে এবং স্কিনের যে কোলাজেন আছে সেটাকে রিপেয়ার করে, কোলাজেনকে সতেজ রাখে। এখন দিচ্ছি হানি। 1/2 টিস্পুন আমি মধু মিশাচ্ছি, মিক্সড করছি। এই হানি হচ্ছে আমাদের স্কিনকে খুব স্মুথ করে এবং স্কিনে ব্রাইটনেস নিয়ে আসে এবং সানবার্নকে রিমুভ করে। এবার এই 4টি উপাদানকে মিক্সড করে হালকা উষ্ণ গরম করে এটাকে একটা জেল ফর্মে নিয়ে আসছি। এখন এই জেলের সাথে মিশাচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল দিয়েছি এখানে 2 টিস্পুন। এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনকে ময়েশ্চারাইজ করে এবং আমাদের স্কিনকে খুব সফট করে, বলিরেখা মুক্ত করে এবং দাগ মুক্ত করে। তারপর দিচ্ছি ক্যাস্টর অয়েল। এই ক্যাস্টর অয়েল হচ্ছে আমাদের স্কিনের যে কোলাজেন আছে সেই কোলাজেনকে রিপেয়ার করে। এখানে 1/2 টিস্পুন আমি ক্যাস্টর অয়েল দিয়েছি। এবার দিচ্ছি হচ্ছে আমন্ড অয়েল। আমন্ড অয়েল আমাদের স্কিনকে খুব ব্রাইট করে, কারণ এখানে প্রচুর ভিটামিন আছে আমন্ড অয়েলে। আমন্ড অয়েলে আমাদের স্কিনের বলিরেখা মুক্ত করে আর আমন্ড অয়েল আমাদের স্কিনকে খুব সফট করে, স্মুথ করে। এবার দিচ্ছি কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলে আমাদের স্কিনকে খুব ব্রাইট করে, সানবার্ন রিমুভ করে এবং স্কিনকে খুব সফট এবং স্মুথ রাখে, বলিরেখা মুক্ত করে। তো এখন সব কিছু উপাদান মিশিয়ে তার সাথে যেটা করছি, ভালো করে ব্লেন্ড করে একটি জেল ফর্মে নিয়ে আসছি। এইভাবে তোমরা মিক্সড করবে খুব ভালো করে, যাতে কোনো উপাদান আলাদা না থাকে, সম্পূর্ণ মিক্সড হয়ে একটা জেল ফর্মে সুন্দর একটি প্রোডাক্ট তৈরি হয়।
এখন দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি এবং সেটা ভিডিও দেওয়া আছে, আপলোড করা আছে, তোমরা ইচ্ছা করে দেখে নিতে পারো, নয়তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেই আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেব কিভাবে গোলাপ থেকে মানে রোজ ওয়াটার মানে গোলাপ জল বানানো যায় এবং আমাদের স্কিনে অনেক কাজে লাগে এই রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা মিশানোর একমাত্র কাজ হচ্ছে এটাকে ভালো একটা সুন্দর ফ্রেগনেন্স দিচ্ছে এবং তার সাথে আমার গোলাপ জল মানে রোজ ওয়াটার আমাদের স্কিনকে খুব ব্রাইট করে। সো এইভাবে বানিয়ে কন্টেনারে তোমরা রেখে দেবে 15 ডেজের জন্য বা 1 মাস ইউজ করতে পারবে। সো এবার নর্মাল জায়গায় রেখে দিতে পারো, ফ্রিজে রাখার দরকার নেই, কন্টেনারে যে কোনো কন্টেনারে তোমরা এটাকে রেখে তোমরা দিনে এবং রাতে ইউজ করবে, তাহলে স্কিন হবে তোমাদের বলিরেখা এবং দাগমুক্ত ত্বক, যেটা আমরা চাচ্ছি যে আমাদের স্কিন যেন কথা বলে, আমাদের স্কিনে যেন কোনো রিঙ্কেল না থাকে এবং আমাদের স্কিনে যেন কোনো রকম কোনো স্পট না থাকে। সো এইভাবে ভিডিওটি দেখে তোমরা প্রোডাক্টটি বানিয়ে ঘরে সামান্য উপাদান দিয়ে বানিয়ে তোমরা তোমাদের ত্বককে রাখবে বলিরেখা এবং দাগমুক্ত। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক, শেয়ার এবং কমেন্টস দিতে একদমই ভুল করবে না। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব, ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।